১৯৩০-এর দশকে চট্টগ্রামের পাহাড়তলী অঞ্চলে একটি ইউরোপীয় ক্লাব ছিল, যেখানে ইংরেজ সাহেবরা মদ আর আমোদ প্রমোদে মেতে থাকত। সেই ক্লাবের প্রধান ফটকে একটি সাইনবোর্ড ঝুলত, যাতে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। বাঙালিদের প্রতি ইংরেজদের এই চরম অপমান এবং বর্ণবাদী আচরণ মেনে নিতে পারেননি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের এক অগ্নিকন্যা। তিনি সিদ্ধান্ত নেন এই অপমানের জবাব দিতে হবে বুলেট আর বারুদ দিয়ে। ২৪শে সেপ্টেম্বর ১৯৩২ সালের সেই কাল রাত মাস্টারদার নির্দেশে প্রীতিলতা ওয়াদ্দেদার পুরুষ বীরের বেশে একদল বিপ্লবীকে সাথে নিয়ে সেই ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা নিজেই। বিপ্লবীদের আকস্মিক বোমা ও গুলির আঘাতে পুরো ক্লাব কেঁপে ওঠে। বেশ কয়েকজন ইংরেজ অফিসার হতাহত হয়। অভিযান সফল হওয়ার পর প্রীতিলতা তার দলের বাকি ছেলেদের নিরাপদ দূরত্বে পালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে সবার শেষে পিছু হটেন। কিন্তু দুর্ভাগ্যবশত পালিয়ে আসার ঠিক শেষ মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে একটি ব্রিটিশ বুলেট এসে প্রীতিলতার শরীরে বিঁধে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ইংরেজ পুলিশ এবং সৈন্যরা চারিদিক থেকে আলো জ্বেলে চিৎকার করতে করতে প্রীতিলতার দিকে এগিয়ে আসতে থাকে। প্রীতিলতা বুঝতে পেরেছিলেন তার শরীর অবশ হয়ে আসছে, পালানোর কোনো পথ নেই। তিনি যদি জীবন্ত ধরা পড়েন তাহলে ইংরেজরা তাকে চরম নির্যাতন করবে এবং জেরা করে দলের বাকি সদস্যদের ও মাস্টারদা সূর্য সেনের গোপন আস্তানার খোঁজ বের করে নেবে। তিনি দেশের গোপন তথ্য এবং নিজের আত্মসম্মান শত্রুর হাতে তুলে দিতে চাননি। মাস্টারদার কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি জোর করে চেয়ে নিয়েছিলেন এক ফোঁটা মরণ বিষ, পটাশিয়াম সায়ানাইড। ইংরেজ সৈন্যরা যখন তার থেকে মাত্র কয়েক গজ দূরে, তখন তিনি পকেট থেকে সেই বিষের ক্যাপসুলটি বের করে মুখে পুরে দেন। কয়েক সেকেন্ডের তীব্র যন্ত্রণা এবং অবসান ঘটে একটি বীরত্বের। ইংরেজরা যখন তার কাছে পৌঁছায়, তখন সেখানে কেবল পড়েছিল ২১ বছরের এক অপরূপা বাঙালি মেয়ের নিথর দেহ। পকেটে পাওয়া যায় সেই চিঠি। পরদিন পুলিশ যখন প্রীতিলতার মৃতদেহ তল্লাশি করে, তখন তার পরনে পোশাকের পকেট থেকে একটি রক্তভেজা চিঠি পাওয়া যায়। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, নারীরা আজ দৃঢ় সংকল্প করেছে যে তারা আর পিছিয়ে থাকবে না। আমরা বোনেরা আর নিজেদের দুর্বল ভাববো না। এই আশা বুকে নিয়েই আমি আজ দেশের জন্য আত্মাহুতি দিতে যাচ্ছি। আজকের দিনে আমরা যখন নিজেদের অধিকারের কথা ভাবি, তখন যেন একটু মনে রাখি এই বাংলারই এক মেয়ে আজ থেকে বহু বছর আগে আমাদের স্বাধীনতার জন্য, আমাদের আত্মসম্মানের জন্য মাত্র ২১ বছর বয়সে নিজের মুখে বিষ তুলে নিয়েছিলেন। বিনম্র শ্রদ্ধা বাংলার প্রথম নারী শহীদ অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের চরণে। নমস্কার।